নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে 1000 ব্যক্তিগত মাদ্রাসা বন্ধ হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী। আলফা শান্তি চুক্তিতে খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ অসাংবিধানিক, বলল সিআরপিসি। শিলচর আইজল রোডে কাজীডোহরে হেরোইন উদ্ধার, আটক মহিলা সহ 2। তেরো বছরের উপজাতি মেয়েকে ধর্ষণ নিউ মালিডোর কার্বিকুঞ্জিতে, আটক যুবক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 1000 বেসরকারি মাদ্রাসা শীঘ্রই বন্ধ করা হবে, আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ব্যক্তিগত মাদ্রাসা চালানোর সাংবিধানিক অধিকার রয়েছে সংখ্যালঘুদের, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু পুলিশ ও শিক্ষা বিভাগ এখন চাইছে ব্যক্তিগত মাদ্রাসার সংখ্যা যাতে 1000 কমানো যায়। তিনি জানান, সরকার অসমিয়া মুসলমানদের সংখ্যা জানতে একটি সেন্সাস করবে। আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তির ধারা অসমিয়া বিভিন্ন জনগোষ্ঠীর ক্ষতি করবে বলে মনে করে সিআরপিসি। আজ এক সাংবাদিক সম্মেলনে সিআরপিসির নেতা সাধন পুরকাস্ত এবং কিশোর ভট্টাচার্য বলেন, খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ একটি অসাংবিধানিক কথা, তাই চুক্তিতে এ ধরনের কথা থাকলে সেটা হবে অসাংবিধানিক। কিভাবে চাকুরির ক্ষেত্রে 100% খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ হতে পারে? সংবিধান এভাবে কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই কারা খিলঞ্জিয়া সেটা আগে স্থির করা হোক। সভায় এছাড়াও বক্তব্য রাখেন কিশোর ভট্টাচার্য, আব্দুল হাই লস্কর প্রমুখ। জাতি তফসিলি উপজাতি, এর বাইরে ভূমিপুত্র, অসমিয়া, খিলঞ্জিয়া এই ধরনের সংরক্ষণের কোনো ব্যবস্থা সংবিধানে নেই। ভারত সরকার কি সংবিধান সংশোধন করবে? সংশোধন না করা পর্যন্ত এই সমস্ত কথা আমরা মনে করি অর্থহীন। সিআরপিসি, আবার বলছি, সিআরপিসি শান্তি চুক্তির বিরুদ্ধে নয়, কিন্তু এটা আইনসম্মত এবং সংবিধানসম্মত হওয়া উচিত। এবং আইনসম্মত সংবিধানসম্মত করতে গেলে যা করা দরকার, ভারত সরকার, আসাম সরকার সেই দিকে দৃষ্টি দিক। আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথাটাই বলতে চাইছি। আমরা সংঘাত চাই না, আমরা সমন্বয় চাই। আসাম বহুভাষিক রাজ্য, আসামে বিভিন্ন জনগোষ্ঠীর বাস, জাতি উপজাতির বাস। আজকে এই সমস্ত উগ্র চিন্তাধারার জন্য আসাম টুকরা টুকরা হয়েছে। আসাম ভেঙে নাগাল্যান্ড হয়েছে, আসাম ভেঙে মেঘালয় হয়েছে, আসাম ভেঙে অরুণাচল হয়েছে, আসাম ভেঙে মিজোরাম হয়েছে, আসাম ভেঙে সিলেট হয়েছে। আজকে সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে, আজকে সিলেট বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এইসব কারণেই হয়েছে। আর সিলেট যদি আসামের মধ্যে থাকতো তাহলে আজকে আসাম আরও বেশি সমৃদ্ধ হতো। গত শুক্রবার যে শান্তি চুক্তি হয়েছে দিল্লিতে, আমরা তাকে ওয়েলকাম করি। শান্তির জন্য, শান্তির বাতাবরণ সৃষ্টির জন্য এই চুক্তি অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। কিন্তু এই চুক্তির কয়েকটি ধারা সম্বন্ধে আসামে বসবাসকারী ভাষিক, ধর্মীয় সংখ্যালঘু এবং অনসমীয়া মানুষদের ভবিষ্যৎ কথা চিন্তা করে আমরা বেশ আশঙ্কাজনক অবস্থায়। প্রথমত একটা পয়েন্ট, খিলঞ্জিয়াদের জন্য 100% সংরক্ষণ বিধানসভা, লোকসভা। কারা খিলঞ্জিয়া, কারা ভূমিপুত্র, কীভাবে সংরক্ষণ আসলো, কোন আইনে আসলো, সংবিধানের আছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয় এবং আমরা আশঙ্কা বোধ করি। চাকরির ক্ষেত্রে খিলঞ্জিয়াদের 100% সংরক্ষণ, এই কথাগুলো আমাদেরকে খুব খুব ভাবতে বাধ্য করছে যে তাহলে আসামে বসবাসকারী অনসমীয়া মানুষদের কী হবে। 13 বছরের
কার্বি জনজাতির এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে সাপ্লাই গেটের যুবক দীপ সরকারকে আটক করে পুলিশে সমঝে দিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার নববর্ষের রাতে। পশ্চিম কাঠিগড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত নিউ মালিডোহর কার্বিপুঞ্জির জনজাতীয় লোকেরা সোমবার বিকেল থেকে গান বাজনা এবং পিকনিকের মাধ্যমে নববর্ষের আনন্দে মেতেছিলেন। রাত 11টা নাগাদ পার্শ্ববর্তী সাপ্লাই গেট এলাকার যুবক দীপ সরকার একটি অল্টো গাড়ি নিয়ে উপস্থিত হয় পুঞ্জিতে। কিছু সময় সেখানে থাকার পর দীপ ক্লাস 6-এর এক কার্বি মেয়েকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর যখন দীপ মেয়েটিকে ফের পুঞ্জিতে পৌঁছে দিতে যায়, তখন এলাকাবাসী তাকে আটকে পুলিশে সমঝে দেন। মেয়েটি তার অভিভাবক এবং পুলিশকে জানিয়েছে। কালি বেলা আহিছো ইয়াত মানে কেনেকা হৈছে তো আমাৰ বিলাকতো দেখেই নাপায়, মানে সব মানে একেলগত খেলি আছিলোঁ মিলিজুলি। তে আমাৰ বিলাকো খেল কৰা নাই, মা দেউতাও বোলে ল'ৰা ছোৱালী ইয়াত খেলি আছোঁ। তে ল'ৰাটো ইয়াত আচপাত আছিলোঁ, মানে সব মানে চেনা জানা আৰু এক গাঁৱৰ ওচৰত আছিলোঁ। তে ছোৱালীও মানে কয় সব সময়ত দেখি পায়, তাৰো আমাৰ হেৰি বস্তিত আহি থাকে। তে আমাৰ বিলাকো জানা আছে তাকে এক গ্ৰামে। তে ল'ৰাটো বোলে ছোৱালীকে কৈছে বল ঘূৰিবলৈ যাম, ঘূৰিবলৈ লৈ যাম। তে ছোৱালীটো ৰাতি হয়, মানে হেৰিটো 11:30 না 12টা এনেকুৱা হৈ যাব আৰু বিচাৰোঁতে কি জানে 2 ঘণ্টা পিছতে লৈ আনিছে ল'ৰাটো। তে ছোৱালীটো নাজানেও ঘূৰিবলৈ যাম বুলিহে কৈছোঁ। তো ছোৱালীটো নাজানেও কম বয়স, তে ঘূৰিবলৈহে যাব আৰু যাম বোলে এনেকুৱা ভাবিছিলোঁ কি জানে। তে বিয়া কাম কৰিছে নেকি ছোৱালীটোকে কৈছোঁ। পিছতে সুধিছোঁ বিয়া কাম কৰিছোঁ। তে মোকে 2 ঘণ্টা পিছতেহে লৈ আনিছোঁ ছোৱালীটোকে। বিচাৰো 2 ঘণ্টা লাগি গ'ল আৰু 2 ঘণ্টা লগাৰ পিছতে মানে আনি কেনে মানে ঘৰতে লৈ আনিছোঁ আৰু ছোৱালীকে। ইমানটোহে গম পাইছোঁ, মইতো ইমানটো ক'ব নোৱাৰোঁ মানে ঘটনা হৈছোঁ। ছোৱালীটো মানে মা দেউতাটো আছে। ছোৱালীয়ে ক'লে নে বিয়া কাম কৰা কৰি? অকলে বোলে আছিলে। মানে কালি IC বিলাকে সুধিছিলোঁ ৰাতি, বোলে অকলে নেকি তই হেৰি মানে চিঞৰি নাই আৰু মা চিঞৰিলে মানে ওচৰত মানুহ আছে নেকি? নহয়, ওচৰত নহয়, কোনোৱে নাই আৰু। নতুন পরিবহন আইনে দুর্ঘটনা ঘটলে লরি চালককে 7 লক্ষ টাকা জরিমানার নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিলেন পেট্রোপণ্যবাহী লরি চালকরা। আজ ময়নারবন্দে তেল ডিপোর সামনে তারা এই আইনের বিরোধিতা করে বলেন, দুর্ঘটনা ঘটলে 7 লক্ষ টাকা দেবার ক্ষমতা চালকদের নেই। নতুন আইনে বলা হয়েছে জরিমানা না দিলে 10 বছরের জেল হতে পারে। তারা জানান, এভাবে যদি হয় তাহলে তারা আন্দোলনে যাবেন অথবা পেশা ছাড়তে বাধ্য হবেন। মানে আমরা ইনো মাঝে যতটা ড্রাইভার মানে একটু হইতি যে সব ড্রাইভার হাতে গিয়া কেওয়াতে ডিলারের কেওয়াতে কন্ট্রাক্টের কেওয়াতে মনে করো বাইরনটি পেয়েছে। আমরা সব একটু হইতি। এখন আমরা প্রেস মিট দেওয়ার পরে গিয়ে আমরা ডিসিশন লইমু যে মানে এই যে 2-3 ঘন্টা যে আমরা বন্ধ রাখছি যে কিতা করা যায়। আমরা যদি দেখা যায় যদি মানে আমরা মানে ইন্ডিয়ান অয়েল মানে আমরা তো ইন্ডিয়ান অয়েল বন্ধ করছি না, মানে আমরা ড্রাইভারের তরফ থেকে আমরা মানে জো করছি। আমরা অল ইন্ডিয়ার মানে ড্রাইভারগুলো মানে আন্দোলন করে তারার লগে আমরা আন্দোলন নামিছি। এতে যদি দেখা যায় যদি আমরা যদি ক্রাইসিসে মানে দেখা দিতে আমরা একটা ডিসিশন লইমু যে মানে আমরা এখানে মাঝে গাড়ি লোড দেওয়া যায় কি না। আর আমরা দেখবো যে মানে যদি এলাও যদি কোনো ড্রাইভার তাকে যদি 7 লাখ টাকা দিতে পারে আর 10 বছর জেল কাটিতে পারে, হিগে লোড লোক আমরা কোনো আপত্তি নাই। আমি মানে আমার কাছে 7 লাখ টাকা নাই আর আইতা মনে করো আমি 10 বছর জেল আমি কাটতাম পারতাম না লাগে। এই আইনটা যদি লাগু যদি হয় যদি না আমি কালকে মানে লাইসেন্স মানে আমি ফাড়ি ফেলাই দিম আমার মালিকরে আমি গাড়ি সমঝাই দিলাম। যেদিন মানে এই আইনটা উঠিব তখন আমার মালিকরে আমি গিয়ে কইমু যে বিলে আইনটা উঠি গেলে তুমি আমার গাড়িটা দাও। আমি সহযোগিতার ভিতরে চাকরি দাঁড়িয়ে সহযোগিতার ভিতরে আবার চাকরি লই এই বলে মানে আমার মানে আমার নাম হইল গিয়ে আফজল হোসেন বড়বইয়া। কতদিন ধরে ড্রাইভিং করায়? আমার তো 2011 থেকে আমি ড্রাইভিং করিয়া। শিলচর আইজল রোডের কাজীডোহর পয়েন্টে পৃথক অভিযানে হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করল পুলিশ। ধৃতদের একজন মেঘালয়ের নিহার বেগম এবং বদরপুর জুম বস্তির প্রসন্ন কুমার দাস। তাদের দুজনকে পৃথক 2টি গাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে সাবান কেসে ভর্তি হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এক অভিযানে নেমে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে ধলাই পুলিশ। ধৃতের নাম রশিক উদ্দিন, তার বাড়ি ধলাই লোকনাথপুরে। সোমবার রাতে ধলাই সরসপুরে এক অভিযানে সাফল্য হয় পুলিশ।
20টি সাবানের বাক্সে করে 260 গ্রাম ব্রাউন সুগার বাইকে করে নিয়ে যাচ্ছিল ধৃত রশিকউদ্দিন। ধৃতকে আজ আদালতে পেশ করেছে পুলিশ। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, লায়ন্স আই হসপিটাল শিলচর, বিবিসিএল এবং লায়ন্স ক্লাব অফ কাঠিগড়া গ্রেটারের সহযোগিতায় মঙ্গলবার কাঠিগড়া এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কাঠিগড়া মডেল হাসপাতালে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিবিসিএল এর সিইও মুকেশ আগরওয়াল, কাঠিগড়ার বিধায়ক তথা লায়ন্স কর্মকর্তা খলিল উদ্দিন মজুমদার, চিরণময় পাল চৌধুরী, প্রদীপ্ত কুমার দে প্রমুখ। এছাড়াও শাহাবুদ্দিন মজুমদার, হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, কাঠিগড়া গ্রেটারের সভাপতি সমীন্দ্র পাল সহ অন্যান্য বিশিষ্টরা। শিবিরে মোট 38 জনের ক্যাটারেক্ট শনাক্ত করা হয়। এর মধ্যে 20 জনকে আজ শিলচর চক্ষু হাসপাতালে পাঠানো হয় অস্ত্রোপচারের জন্য। বাকি 18 জনকে 30 জানুয়ারি পাঠানো হবে। आई चेक करेंगे और जिनको भी कैटरेक्ट है आप में उनको हम लोग सेलेक्ट करके सिलचर लेके जाएंगे, सिलचर आई हॉस्पिटल में, और वहाँ पर उन लोग का फ्री में कैटरेक्ट ऑपरेशन होगा। तो जो भी यहाँ डिटेक्ट होगा और जिनको आँख अच्छी है या फिर कुछ मेडिसिन की जरूरत है तो मेडिसिन मिलेगा, और जिनके चश्मे की जरूरत है तो फ्री में चश्मा भी मिलेगा। और जितने भी लोग हैं हम लोग चाहेंगे कि वो लोग सीरियल वाइज मेंटेन करते हुए ये देखें, और जिनको जरूरत है ऑपरेशन की उनको हम लोग सिलचर में ले जा करके ऑपरेशन करवाएंगे फ्री ऑफ कॉस्ट। ये हम लोग की क्लब की तरफ से रेगुलर एक्टिविटीज है। इसके अंदर में हम लोग सिलचर आई हॉस्पिटल और सिलचर लायंस क्लब ऑफ सेंट्रल और बराक वैली सीमेंट लिमिटेड का हम लोग बहुत शुक्रगुजार हैं कि उन लोग के सहयोग से हम इस अंचल के जिनको फाइनेंशियली प्रॉब्लम है या जिनको ऑपरेशन करने के लिए फाइनेंस करने की दिक्कत है, तो हम लोग ये कदम उठाते हैं सो दैट उन लोग को हम लोग फ्री में हम लोग आई ऑपरेशन करवा सके, और उनकी जो कैटरेक्ट माने जिसको छानी बोलते हैं, आँख में अगर छानी पड़ जाती है तो हम लोग इनको ले जा करके वहाँ पर फ्री में ऑपरेशन करवाते हैं। टारगेट कोई वो नहीं है, हम लोग का जितने भी लोग आए हैं सबका हम लोग टेस्ट करेंगे, और जितने भी लोगों को ऑपरेशन की जरूरत होगी। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with the spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। উত্তর করিমগঞ্জের বৃহত্তর সাদারশি, ছেদ্রিকুনা, রামনগর সহ বিভিন্ন এলাকায় মাথাচাড়া দিয়েছে ড্রাগসের কারবার। একই সঙ্গে বাড়ছে নেশাগ্রস্তদের সংখ্যা। এরই প্রতিবাদে আজ এলাকার জনগণ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে এক স্মারকপত্র দিয়ে বিহিত ব্যবস্থার দাবি জানান। প্রতিবাদকারীরা জানান, এলাকাগুলোতে ড্রাগসের কারবার মাথাচাড়া দিয়ে উঠেছে, ফলে বাড়ছে নেশাগ্রস্তদের সংখ্যা। পুলিশ সুপার বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাদের। একটা মেমোরেন্ডাম নিয়ে ড্রাগস বিরোধী অভিযানের যে হারে বৃহত্তর সাদারশি অঞ্চলে বা গোটা লক্ষ্মীবাজার অঞ্চলে ড্রাগসের বা ইয়াবা কেবলেকে ইউসেজ বেড়েছে, সাদারশি, ছেদ্রিকুনা, রামনগর বৃহত্তর সাদারশি অঞ্চলে আপনার যেভাবে ড্রাগসের ইউসেজটা বেড়েছে, এইটার বিরুদ্ধে একটা মেমোরেন্ডাম দিয়ে এসেছি। কিছুদিন পূর্বে একটা অবহেলা ঘটেছে এখানে। এই আমার উজ্জ্বল লোক আছে পাশে, উনি ওনার আপনার সুন্দর কীভাবে কী হয়েছে। আমি আমরা কমিটির সবার সদস্য সবাই নিয়ে গেছিলাম, ওখানে তারা প্রতিবাদ করছিলাম যে তোমরা এই ড্রাগস যেটা বেচাবেচি করিও না। আমরা ছেদ্রিকুনা শহরবন বা রামনগর গ্রাম, আমরা এটা সব যুবক সমাজ নষ্ট হয়ে যায়। এই আমি তার কাছে আমি যোগ করার কারণে তারা আমার মাইকের বহুত বেশি করছে। 15 দিন সকালবেলা আগে যে আমরা মিটিং করছি, 15 দিন সকালবেলা আমার মানছে যে তুমি এটা মাতিলে কেন করিলে কেন, আমরা ডাক ব্যবসা করলে তোর কিছু ইসে করলে ওটা করে আমার খুব মাইজোর করছে, খুব বেশি মাইজোর করছে আমার। আমরা এসপি স্যারের কাছে দেখলাম, আমরা এসপি স্যারের কাছে তাই আমার মাথা ফাটাও, যখন আমার মাথা ফাটা আমার হাত ও বাঙ্গা আমার
শরীরের মাঝে পুরো অল বডির মাঝে আমার মানে পুরো জানে মানে কমপ্লেন করছে। আপনি কাকে গেছিলেন প্রতিবাদ করতে বা ডাক্স পাচার করলে? তাদের নাম কি? তাদের নাম হইল কি, একটা নাম হইল মন্টু, একটা নাম জসিম, একটা নাম অজিব, একটা নাম খালিদ, একটা হইল কি ইসাক আলী, একটা হইল কি রজাক, একটা হইল কি আলতাফ হোসেন। আলতাফ হোসেনের বউ আছে একটা ডাক্স পাচার করে, তার নাম হইল ফরিদা বেগম। এসপি আজকে কি বলেছেন? এসপি বলেছেন যে তিনি অ্যাকশন নেবেন, আমরা সুরক্ষা দিবেন, তাই বলেছেন অ্যাকশন নেবেন। আপনার নাম কি? আমার নাম হইল মোহাম্মদ আলী হোসেন। আপনার বাড়ি? আমার বাড়ি সবজিগুনা। শিলচর তারাপুর নেতাজি নগরে 16 প্রহর হরিনাম সংকীর্তনে উপচে পড়ল ভক্তদের ভিড়। আয়োজকরা জানিয়েছেন আজ প্রায় 10,000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এবছর পশ্চিমবঙ্গ হোজাই সহ এতদ অঞ্চলের জনপ্রিয় কীর্তনিয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। আমরা বিগত 16 বছর ধরে নাম কীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে যাচ্ছি, তাই আমরা দর্শকের কাছে প্রার্থনা করব যাতে ওনারা আমরা সহযোগিতা সাহায্য করেন, ওনারা যাতে আমরা প্রত্যেক বছর এই কীর্তন পরিচালনা করতে পারি। এবং আমার সাথে কমিটির পক্ষে যারা আছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা অসংখ্য পরিশ্রমের দ্বারা আছে সবার জন্য আমরা এই কীর্তন পরিচালনা করতে পারি। এটাই আমার বিশেষ অনুরোধ রইল। তাই আমি আশা করব সবার কাছে সবাই যদি আমরা সাহায্য সহযোগিতা করেন আমরা প্রতি বছর এই কীর্তন পরিচালনা করে দিতে পারি। আচ্ছা, আমরা দেখতে পাই আজকে আপনার মহাপ্রসাদ বিতরণ চলে, তো এখানে কত আছে মহাপ্রসাদ বিতরণ করা? 8 থেকে 10,000 মানুষের সমাগম হয় প্রত্যেক বছর, কোনো বছর বেশিও হয়। এবার যে কীর্তনিয়া দলগুলো আমরা দেখতে পেয়েছি কোন কোন জায়গা থেকে আইছে? আসাম থেকে আইছে, আসাম নগাঁও থেকে আইছে, কলকাতা থেকে আইছে, তারপরে হাইলাকান্দি থেকে আইছে, আমরা শিলচর থেকে আইছে, ওনারা আইছেন। আসলে অধিবাস কবে হয়েছে? অধিবাস হয়েছে 31 ডিসেম্বর রবিবার। কে দিয়েছেন অধিবাস? বহু সুন্দর সম্প্রদায়। বহু সুন্দর সম্প্রদায়। কালকে পূর্ণা, আগামীকাল 3 জানুয়ারি এই যদুবন্দর ভাঙবা পূর্ণা সমাপ্ত করবো। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে একের পর এক নয়া শিক্ষানীতি চালু করছে সরকার। এআইডিএসও 70তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জে বরাক ভিত্তিক ছাত্র সমাবেশে এমনই মন্তব্য করেন মুখ্য বক্তা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। তিনি বলেন, গোটা দেশে প্রায় 2.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের নয়া শিক্ষানীতি শিক্ষাকে ধ্বংস করার পাশাপাশি কর্পোরেট গোষ্ঠীর মুনাফা লাভের পথ সুগম হচ্ছে। তারা জানেন যে কয়েকদিন আগে আমরা ছত্তিশগড়ে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে শিক্ষা কনভেনশন সংগঠিত করেছে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে। সেখানে সেই নাগপুর থেকে ছাত্ররা এসছে, গুজরাট থেকে ছাত্ররা এসছে, আহমেদাবাদের ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসছে, ছত্তিশগড়ের ছাত্ররা এসছে, প্রায় 1000 খানেক ছাত্র সেই ছত্তিশগড়ে দাঁড়িয়ে এই জোনাল কনভেনশন থেকে শপথ নিয়ে গেছে যে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধাত্মক আন্দোলন তারা ওই নাগপুর, ওই গুজরাট, ওই ছত্তিশগড়ের প্রান্তে প্রান্তে স্কুল কলেজে গড়ে তুলবে। গোটা দেশ জুড়ে প্রান্তে প্রান্তে আমরা এই ধরনের জোনাল কনভেনশন করছি, শিক্ষা সম্মেলন করছি। ভারতবর্ষের ছাত্র আন্দোলনের ইতিহাসে, শিক্ষা আন্দোলনের ইতিহাসে নর্থ ইস্টের রাজ্যগুলোকে সংগঠিত করে সর্বপ্রথম এই জোনাল শিক্ষা কনভেনশন এআইডিএ সহিত সংগঠিত করেছে। যেখানে আপনারা গেছিলেন, যেখানে আপনারা অংশ নিয়েছিলেন এই সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবার জন্য। পাটনা শহরে অনুষ্ঠিত হয়েছে পূর্বাঞ্চলীয় শিক্ষা কনভেনশন, পাঞ্জাবের পাটিয়ালাতে অনুষ্ঠিত হয়েছে উত্তর ভারত শিক্ষা কনভেনশন। আগামী 17 ফেব্রুয়ারি চেন্নাই অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চল শিক্ষা কনভেনশন, দক্ষিণের রাজ্যগুলোকে নিয়ে। গত 31 ডিসেম্বর থেকে উধারবন সিআরপিএফ ক্যাম্পের জওয়ান রাম সিং শ্যাম নিখোঁজ। ওই দিন সন্ধ্যায় কোয়ার্টারে স্ত্রী পুত্রকে রেখে দোকানের উদ্দেশ্যে বের হয়ে এখন পর্যন্ত তার কোনো সন্ধান নেই। এ নিয়ে উধারবন থানায় এজাহার দায়ের করেছেন পরিবারের লোকেরা। मेरा भाई राम सिंह सैयाम है, उसका भाई बड़ा भाई रमेश सिंह। 31 की शाम को करीबन 4:30 बजे वो कैंपस के बाहर सब्जी वाले लेने गया था, पर वो वापस लौट नहीं पाया क्योंकि पोस्टिंग सिलचर में जीसी सीआरपीएफ में पोस्टिंग उसकी है, हेड कांस्टेबल के पद पर है मिनिस्ट्रियल पे। वो मिल नहीं रहा है, गायब है। तो मेरी हेल्प है कि आप ढूंढने में मेरी मदद कर दीजिए। कब से निखोज है?
31 दिसंबर शाम को 4:30 से। आप लोगों ने एफआईआर किया थाने में? उस समय मैं भोपाल में था, मैं भोपाल में पोस्टिंग हूँ, तो सीआरपी की तरफ से यहाँ पे आया गया था, उन्हें यहाँ पे इन्फॉर्मेशन दी थी, तो इतना ही पता मुझे खाली बस। उनको मिला? अगर किसी को भी मेरा भाई दिखता है, फोटो का कुछ है तो मुझे कॉन्टेक्ट करें। मेरा मोबाइल नंबर 9479732919। জয়পুরে অনুষ্ঠিত হলো অখণ্ড মণ্ডলীর বিরাট শোভাযাত্রা। আজকের অনুষ্ঠান হয় জয়পুর নূতন বাজারের শোভনা দাসের বাড়িতে। ভোর 4টায় নগর সংকীর্তন করে পরিক্রমা হয়। সকাল 8টায় হয় সমবেত উপাসনা। সকাল 10টায় শোভাযাত্রা বের হয়। এতে জয়পুর, কনকপুর, বালাধন, শারদাপল্লী, কামরাঙ্গা ইত্যাদি এলাকার অখণ্ড পরিবারের সদস্যরা যোগ দেন। এইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর অখণ্ড মণ্ডলীর কার্যকরী সভাপতি বুদ্ধদেব সোম, সাধারণ সম্পাদক শুভ্রজিৎ আচার্য, সম্পাদক বিশাল পাল, বিশ্ব রায় সহ অন্যান্যরা। নববর্ষের প্রথম দিন কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়কে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার রাত 8টা নাগাদ কালাইনের একটি হোটেলের পার্কিং প্লেসে এই ডাকাতির কাণ্ড সংঘটিত হয়েছে। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা AS01 PC 2933 এবং AS01 GC 7693 নম্বরের খালি লরি দুটিতে চড়াও হয় একদল ডাকাত। একটি লরির চালক আজাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি দুটি ট্রাক থেকে লুট করা হয় নগদ 1 লক্ষ সহ মোবাইল ফোন। নিয়ে যাওয়ার সময় তারা পাথর মেরে লরির গ্লাস ভেঙে দিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় অজয় তেলি এবং মনোজ কুর্মীকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। গুমরা পুলিশ তদন্তে নেমে 3 জনকে আটক করেছে। नाम आजाद आलम। कहाँ का है? और बिहार है। क्या हुआ कल? माल लोड किया था सिलचर से गुवाहाटी से सिलचर का। यहाँ होटल में खड़ा था, 5 आदमी आया, गाड़ी में बैठा था, हम लोग चुपचाप बैठ के बात कर रहा था जे कहाँ से कौन लोड करके खाली करके आया है, बैठ के यहीं अपना में डिस्कस कर रहा था। आके उन लोग दारू मांगा है, हम लोग दारू नहीं पीता है, देखने से लगता है दारू पीता है, हम लोग दारू नहीं पीता है, चुपचाप बैठा था गाड़ी में बैठा है। आया कॉलर पकड़ के बोल रहा है पैसा, तो कॉलर पकड़ के घींच दिया, देखिए जैकेट फाड़ दिया। उसके बाद यहाँ पकड़ के छुड़ा मारने लगा। 2 आदमी पकड़ के नीचे घींच दिया हम लोग को, 3 आदमी चढ़ के ऊपर गाड़ी में है, गाड़ी में से पैसा निकालने लगा। जब हम लोग उन लोग को पकड़ने लगा तब अनादुन पत्थर उठा के मार दिया। जब पत्थर उठा के मारा, अब भाग के जब वहाँ पे गया तो वहाँ से पकड़ के लाया ये दुकान वाला शंकर भाई का होटल का जो लड़का है मनीष, ये लड़का उन लोग को भगाया जो हम जिम्मेवार है उसका। ये लोग भगाया जो उसका हम जिम्मेवार है, हम जवाब देगा, आप छोड़ो इसको। पुलिस वाला नहीं आया? पुलिस वाला आया था, पुलिस वाला कुछ नहीं बोला, हम लोग को पकड़ के रखा था, तभी पुलिस वाला के सामने वो भाग गया। पुलिस वाले के सामने भाग गया। खाली एक तो जो शंकर होटल के मतलब काम करने वाला जो लड़का है, उसको एक तो पकड़ के ले गया, वो बदतमीजी कर रहा था, इसीलिए उसको पकड़ के ले गया। लेकिन चोर के कोई नहीं ले गया। चोर का जो लीडर था, जो दुकान वाला जो भगाया, सब चोर का बोलता है हम जिम्मेवारी है उसको, उस थाना के सामने उसको हवाले कर दिया, फिर भी थाना के सामने वो भाग गया। अब बोलिए हम लोग क्या करें? कितना बजे हुआ है उस घटना? 8 साढ़े 8 की बात है। 8 से लेकर 8:30 9 तक लेके कांड सब हुआ है। लास्ट में नहीं हुआ तो गाड़ी रोड पे लगा दिया। चोर का फोटो भी हमारा पास है। বিজেপি পশ্চিম কাঠিগড়া মণ্ডলের যুব মোর্চা সভাপতি পদে মনোনীত হলেন কৌশিক দাস। কৌশিক সীমান্ত মঞ্চ পূর্বোত্তরের বিশেষ পদে গত 5 বছর ধরে কাজ করে আসছিলেন। তাকে পশ্চিম কাঠিগড়া মণ্ডলের দায়িত্ব দেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার যুবকর্মীরা। গাড়ি চালকদের প্রতিবাদী উত্তাল ভাঙা। যে কোনো কারণে দুর্ঘটনা সংঘটিত করলেই চালকদের 10 বছরের জন্য যেতে হবে জেলে, দিতে হবে 7 লক্ষের মতো মোটা অঙ্কের জরিমানা। এই আইনের বিরুদ্ধে আজ গোটা রাজ্যের সঙ্গে ভাঙায়ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালক। সকাল 11:30 থেকে সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে সরকারের এই আইনের বিরুদ্ধে আওয়াজ তোলেন চালক এবং গাড়ির মালিকরা। আন্দোলনে সামিল ছিলেন সমাজকর্মী মুন্নি ছেত্রী। আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার লৈ আসাম সরকার লৈ আমি এটা অনুরোধ করেছি একজন সমাজকর্মী হিসাবে, যে আমার যেবিলাক ড্রাইভার গরিব দুঃখী ভাই আছে তেখেতে লাগে যে আইন প্রণয়ন হয়েছে এটু একটু কঠোর হয়ে গেল। কারণ আমার রোডবিলাকও ভাল না, আমার ড্রাইভারবিলাকৰ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, কেউ তো নিজের ইচ্ছা না করেছে না অ্যাক্সিডেন্টটো। গতিকে আমি সরকার লৈ এটা অনুরোধ কৰিছোঁ যে আইন প্ৰণয়ন হৈছে এইটো পুনৰ বিবেচনা কৰি এইটো নমনীয়তা আনিব লাগে, আৰু আমাৰ ড্ৰাইভাৰবিলাকৰ যে লাইফ সিকিউরিটির কারণে সরকারি প্রকল্প এটা দিব লাগে সরকারের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করেছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
রাজ্যে 1000 ব্যক্তিগত মাদ্রাসা বন্ধ হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী। আলফা শান্তি চুক্তিতে খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ অসাংবিধানিক, বলল সিআরপিসি। শিলচর আইজল রোডে কাজীডোহরে হেরোইন উদ্ধার, আটক মহিলা সহ 2। তেরো বছরের উপজাতি মেয়েকে ধর্ষণ নিউ মালিডোর কার্বিপুঞ্জিতে, আটক যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।